রুকু সিজদাগুলি খুব লম্বা লম্বা করে করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞেস করছেন, কেমন হুজুরের নামাজটা? তিনি ঘরে যখন নামাজ পড়েন, আর কইও না, তার একটা রুকু যে কত সুন্দর, তুমি আর বলো না, একটা সিজদাতে কত সুন্দর, এটা তুমি আমার আর জিজ্ঞেস করো না, মানে এত সুন্দর একটা রুকু, একটা সিজদা। তো যাই হোক, ওরা সারা রাত শুনলো, এদিকে দেখে রাত কিন্তু শেষ হয়ে আসছে, দে দোষ। কারণ আমরাই যদি শুনলাম, আমি যে শুনলাম, মানুষ যদি দেখে কি বলবো তখন? সুতরাং এটা ঠিক হবে না, দৌড় দিছে। আর দৌড় দিছে আমাদের সবাই, যখন কোন থেকে বাড়িছে সবাই, কেরে তুই? দেখা যাইতেছে না, আফসা আফসা দেখা যায়, তুই কেরে, তুই কে? আমি আবু জাহেল। আবু জাহেল তোরা? তার নাম হলো হিশাম। আমি হিশাম ইবনু আমর। আমি কে? আমি আখনাস ইবনু শুরাইক। তুই কে? আমি ওলীদ। ইয়া আল্লাহ, আমি মনে হচ্ছে আমি, দেখা যায় সবাই। हम हुए तुम हुए के मीर हुए, हम हुए तुम हुए के मीर हुए, सब उसके जुल्फों के आसिर हुए। আমি হই, তুমি হও, আর মীর হোক। কবি কয়, আমি হই, তুমি হও, আর মীর হোক, সবাই সেই প্রিয়ার কেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। অর্থাৎ এই কোরআন আমরা সবাই শুনতেছিলাম। খবরদার, কালকে কিন্তু আর আসবি না। চলো আমরা সবাই মিলে অঙ্গীকার করি, আমি আসবো না, তুই আসবি না, তোরা আসবি না। কাফেরের ওয়াদা ঠিক থাকে, হ্যাঁ, অঙ্গীকার ঠিক থাকে। সুতরাং সবাই ওয়াদা করে রাত্রে যখন আবার গভীর হয়েছে, ওলীদ তো শুয়ে থাকতে পারে না, আবার কোরআন দিতে, আচ্ছা ওরা আসবে না, আমি একলা শুনবো, একা একা শুনবো, ওরা তো আসবে না। সুতরাং সে আবার গিয়ে দাঁড়ায় শুনতেছে। এইভাবে সবাই আবার আসছে, ও আসবে না, আমি একা যাব। সুতরাং পরের দিন তারা ঠিক করলো যে খবরদার, আজকে আমরা ঠিক করে নিলাম, আর কখনো এটা আসবো না। মানুষের যদি দেখে আমরাই এই কাম করি, তাই তো মানুষ সবই আমার বেদিন হয়ে যাবে, আমাদের দিন ঠিক থাকবে না। তারা ফতোয়া ঠিক করলো। ফতোয়াটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা ঠিক করে নিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন কিন্তু শুনবে না। ওয়ালগাউ ফিহি, যদি সে কোরআন তেলাওয়াত করে, আর তখন তোমরা কি করবা? হইচই করতে শুরু করে দিবা, ডিস্টারবেন্স ক্রিয়েট করবা। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে বাপ দাদার মূল্যবোধ, দিন ধর্ম ঠিক থাকবে, নতুবা এটা হারিয়ে যাবে। তাকে নির্বিঘ্নে বিনা বাধায় তাকে তাফসীর করতে দেয়া যাবে না, বিনা বাধায় কোরআন শোনাতে দেয়া যাবে না। এগুলি আলোচনাগুলি বিনা বাধায় তাকে ছেড়ে দেওয়া উচিত হবে না। তারা ফতোয়া ঠিক করলো, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই হলো সেই কোরআন, যে কোরআন এই মাসে এসেছে হুদাল লিন্নাস, তা মানব জাতির জন্য হুদা। এই মাসে হুদা এসছে, এটা গাইড বুক এসছে। আচ্ছা, মানব জাতির কোন ক্ষেত্রের জন্য, কোন বিষয়ের জন্য? নামাজ কেমনে পড়ে সেই জন্য, সালাত কেমনে আদায় করে, হজ কেমনে করে, যাকাত কেমনে দেয়, এই কয়েকটা বিষয় তো নাকি এর জন্য হেদায়েত দেয় নাকি? আন্নাস, খুব খেয়াল করেন, আন্নাস যেমন গোটা মানব জাতিকে বোঝানো হয়েছে, এটা লামটা ইস্তেগরাকের জন্য। ইস্তেগরাক, আলিফ লাম 5 প্রকার হয়, এর মধ্যে এক প্রকার হলো ইস্তেগরাক। এটা মানে মানুষের যত প্রকার হয়, ভাষার ভিত্তিতে, না হলে রঙের ভিত্তিতে, না হয় দেশের ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে, অথবা জমানার ভিত্তিতে, অথবা ধর্মের ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে মানুষকে ডিভাইড করেন, প্রত্যেক প্রকার মানুষকে এখানে ইনক্লুড করা হয়েছে। সমস্ত মানুষের জন্য এটা গাইড বুক। এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক। মানুষের ব্যক্তি জীবনের যত দিক আছে, তার পরিবার, তার কি বলে ক্রয় বিক্রয়, তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, তার জীবনের ব্যক্তিগত জীবনে, ঠিক সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রের কথা বলবেন, যে কোনো দিকের বলবেন, সমস্ত হেদায়েত গাইডেন্স কোরআন কারিমে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন কোরআন বলে, শুনুন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে কোনো কথা বলতে আমি বাকি রাখি নাই। সুবহানাল্লাহ। তাফরীত মানে কম করা,
আমি কম করি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আপনি বলুন তো দেখি, যেই পৃথিবীতে আমরা বসবাস করি, বসবাস করার জন্য আমাদের লাইফ লিড করার জন্য, আমাদের এক্সিস্টেন্সের জন্য যেই সমস্ত অনুষঙ্গগুলো প্রয়োজন, যে কম্পোনেন্টস গুলো প্রয়োজন, সৃষ্টিগত মাল মশলাগুলি প্রয়োজন, এর কোনো একটা কি পৃথিবীতে কম আছে? না সব পাওয়া যায়? কোনো একটার অভাব আছে? না। পৃথিবীতে আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে যথেষ্ট করে দেই নাই? আহইয়াআন ওয়া আমওয়াতা, যারা জীবিত তাদের জন্য, আর যারা মরে যাবে তাদেরকে হজম করার জন্য পৃথিবীকে আমি যথেষ্ট করি নাই? আমাদের আগে কোটি কোটি মানুষ মরে গেছে, এগুলো পৃথিবী কি করে ফেলছে? আত্মস্থ করে ফেলছে, হজম করে ফেলছে। আবার পৃথিবীর উপরে যারা চলাফেরা করে তাদের জীবন যাপনের জন্য যা দরকার পৃথিবী তাই সবকিছু আবার সাপ্লাই দিচ্ছে। আলাম নাজআলিল আরদা কিফাতান আহইয়াআন ওয়া আমওয়াতা, কত কম্প্রিহেনসিভ কথা এটা। যেমন সৃষ্টিগত দিক থেকে, ঠিক নির্দেশনার দিক থেকেও এরকম কম্প্রিহেনসিভ, টোটাল। সেটা কি? কোরআনও ঠিক এইরকমই পরিপূর্ণ কথা বলে, কম কথা বলে না। সুতরাং আগেরটা আপনি নেগেটিভলি শুনলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে কোনো কথা বলতে আমি বাকি রাখি নাই। আবার পজিটিভলি বলছেন, কি বলছেন? তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বিবরণ এই কোরআনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, এত একটা ছোট্ট কিতাব, এ সব কিছুর বিবরণ। কিন্তু আপনি বলেন, আপনার মোবাইলটা একটু বের করেন তো দেখি, মোবাইলের থেকে একটা সিম বের করেন। সিমের মধ্যে কি কি ঢুকেছেন আপনি? কতগুলি নাম্বার ঢুকেছেন? কতগুলি আছে? কি কি আছে? টিপ দিলে খালি বের হয় একটুখানি জিনিসের মধ্যে। আপনি যেটা করছেন এটা আপনার সৃষ্টি না, এটা হলো আপনার ডিসকভারি, এটা হলো আপনার এটাকে বলা হয় আবিষ্কার। আপনি একটা আবিষ্কার করছেন, এটার সঙ্গে ওইটা, ওইটার সঙ্গে এটা, এটা আপনার সৃষ্টি না। সৃষ্টি হলো কার? আপনি কার সৃষ্টি? আপনার ব্রেইন কার সৃষ্টি? আল্লাহ। সুতরাং যে আল্লাহ বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কোরআনের মধ্যে প্রয়োজনীয় সকল কথাগুলি বলে দিতে পারেন না? এটা হলো মানব জাতির গাইড বুক। মানে গাইড বুকের জন্য এটা সিম। এটা কি? এটা সিম। সুবহানাল্লাহ। এটা ওই জামানায় 1400 বছর আগে যা প্রয়োজন ছিল মানুষের জন্য, ওই সময়ের সাময়িকতার প্রেক্ষিতে যা প্রয়োজন কোরআন তা তাদেরকে দিয়েছে। বর্তমান সময়ে যা প্রয়োজন তাই দিচ্ছে। কিয়ামত পর্যন্ত এই যে সভ্যতার বিবর্তন, মানুষের জীবনের যে উন্নতি, এর সাথে সাথে কোরআন এই সিম থেকে মানুষের প্রয়োজনীয় সবকিছু বেরোতে থাকবে, কোনো জায়গায় অভাব হবে না। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আসো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এটার কাজ নেওয়ার জন্য তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর ফরজ। এই কোরআন নিয়ে গবেষণা করা কি? এটা আল্লাহ পাক সহজে এবং শর্টলি বলে দিয়েছেন। আপনি জানেন, জ্ঞানের যতগুলি সূত্র আবিষ্কৃত হয়েছে এখন, মানুষের জ্ঞানের যত ডাইমেনশন, মানুষের সৃষ্টি একটাও না। এগুলি আল্লাহ পাকই শিখিয়েছেন। কে শিখিয়েছেন? বলে কেমনি শিখিয়েছেন? নতুন নতুন কম্পিউটার তো বর্তমানে আবিষ্কার হয়েছে। এটা কি আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগেই তো লোকেরা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা ছিল না। এখন কম্পিউটার, কত সুপার কম্পিউটার, কত কিছু। এবার কোরআন শরীফের আয়াতটা নিয়ে তাদাব্বুর করেন, একটু গবেষণা করেন। আমার সঙ্গে আপনি একমত হন, আমি একটু দেখি। আদমকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতের মধ্যে একটা কাজ করলেন, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি এই ব্যাখ্যাটা করি, কোনো তাফসীর পাবেন না, আমি তাদাব্বুর করছি, আলহামদুলিল্লাহ আমার বুঝে আসছে যে আদমকে আল্লাহ সকল কিছুর নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। তার মানে কি? আদমকে, আমাদের পিতা আদমের ব্রেইনের মধ্যে আল্লাহ পাক জ্ঞানের যত সূত্র, যত ডাইমেনশন কিয়ামত পর্যন্ত হবে, সবটার সিম আল্লাহ পাক ওই দিন ঢুকিয়ে দিয়েছেন আদমের ব্রেইনে। কুল্লাহা, কম্প্রিহেনসিভ করেছে, কুল্লাহা, সবটাই ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। মানুষের জীবনের প্রয়োজনীয় যতগুলি লাগবে
সব যে কিয়ামত পর্যন্ত এই সুপার কম্পিউটার হলো এটা, এখান থেকে বেরোতে থাকবে, আপনি টিপে করতে থাকেন, গবেষণা করতে থাকেন। সুতরাং এই যে অবস্থাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্রেইনকে এরকম সুপার কম্পিউটার করে তৈরি করেছেন। যারা বিজ্ঞান পড়াশোনা করে, বিশেষ করে অ্যানাটমি, তারা আমার চেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে এর ক্ষমতা কতখানি। সুতরাং আল্লাহ পাক ও আল্লামা, আল্লাহ নিজে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদের মায়েদের পেট থেকে তোমাদের এই অবস্থায় বের করে নিয়ে এসেছেন, তোমরা কিছুই জানতে না। তাহলে কে জানালেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা তুমি জানতে না তাই কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো শিক্ষার দুইটা দিক, একটা হলো বস্তুগত, এই যে বিজ্ঞান কেন্দ্রিক, এটা এই সিডি আল্লাহ পাক একদিনই ঢুকিয়ে দিয়েছেন আদমের ব্রেইনে। এখন কালচার, এখন অন্বেষা, আর এখন গবেষণার দ্বারা এটা খুলে যাচ্ছে, আর মানুষ তার প্রয়োজনীয় জিনিসটা ওইখান থেকে নিয়ে নিচ্ছে। কোরআনের বক্তব্য শুনবেন, আপনি অবাক হবেন কতখানি মানে প্রোগ্রেসিভ। কোরআন বলে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। ওই জমানায়, যেই জমানায় কোরআন নাজিল হয়, সেই জমানায় মানুষের বাহন কি ছিল? ঘোড়া, গাদা, খচ্চর, উট, এগুলি তো ছিল। তো কোরআন কি বলে শুনুন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। ঘোড়া, গাদা, খচ্চর এগুলি আল্লাহ সৃষ্টি করলেন তোমাদের যানবাহন হিসাবে, লিতারকাবুহা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। কত শর্টলি আল্লাহ পাক বলে দিয়েছেন, লক্ষ্য করুন। সামনে তিনি এরকম যানবাহন সৃষ্টি করতে যাচ্ছেন যে সম্পর্কে তোমাদের কি নাই, জানা নাই। আছে তোমাদের ওখানে, কোন জায়গায় আছে? কম্পিউটারের মধ্যে আছে, কিন্তু তোমরা এখন আবিষ্কার করতে পারো নাই। এই যুগে তোমাদের ধারণা নাই এটা। ওই ইয়াখলুকু মা লা তা'লামুন। আচ্ছা বলেন, ওই যুগের পরে কোন যুগ আসলো? সাইকেলের যুগ আসছে। তারপরে কোন যুগ আসছে? লোকোমোটিভ ইঞ্জিন আবিষ্কার হলো, ধোঁয়া দ্বারা ট্রেন চললো, গাড়ি চললো। এরপরে এখন তো মাশাআল্লাহ সুপারসনিক, এখন আপনারা আকাশে উড়ে বেড়াচ্ছেন। এখনো কোরআন বলে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন যানবাহন তিনি সৃষ্টি করবেন। শব্দ সৃষ্টি আনতেছেন, মানুষ সৃষ্টি করতে পারে না, কি করতে পারে? আবিষ্কার করতে পারে। কিন্তু এই মানুষের দ্বারাই, আপনার দ্বারাই আল্লাহ পাক আবিষ্কার করাচ্ছেন। ওই যে সিডি, ওই যে কোয়ালিটি, যে কোয়ালিটি সিম আল্লাহ পাক আপনার ব্রেইনে ঢুকিয়ে রেখেছেন, এটাই প্রয়োজনের প্রেক্ষিতে এখন মানুষ এগুলি আবিষ্কার করছে আর বেরিয়ে আসছে। এটা সামনের দিকে চলতেই থাকবে। কোরআনের এই বক্তব্য ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এই যুগের মানুষেরা যা জানো না, 50 বছর পরে দেখবা যে তোমাদেরকে সুপারসিড করে অন্যরা অনেক অন্যদিকে চলে গেছে। জ্ঞানের অনেক ডাইমেনশন, অনেক সূত্র সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু করতেছেন কে? এটা ক্রেডেনশিয়াল কে দাবি করছেন? আল্লাহ নিজের জন্য ক্রেডিবিলিটি আল্লাহ নিজে নিয়েছেন। এটা তিনি করছেন, আমি করেছি, তোমরা না, আমি করেছি, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আমি জানিয়েছি, এই কোয়ালিটি আমার তোমাদেরকে আমি। তাহলে কোরআন আমরা আবার গুছিয়ে নেই যে কোরআনই কারীম একটা মানুষের, ব্যক্তি মানুষ, একটা সমাজ, একটা রাষ্ট্র, এর জন্য যা প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে গাইডেন্স দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই কথাগুলি তো থিওরি হিসাবে আমরা বলছি, কিন্তু এখন আমরা প্রশ্ন করি, এটা কি কোরআন শুধু থিওরি হিসাবেই ছিল, না এটা বাস্তবেও? হ্যাঁ, কোরআন কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। তো 23 বছরে নাজিল হওয়ার মানে কি? কাফেররা বলেছিল, লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কেন তার উপরে কোরআন একসঙ্গে নাজিল হয় না, আস্তে আস্তে কেন? আল্লাহ পাক বলেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আমি তোমার অন্তরকে, তোমার মাইন্ডকে মজবুত করে দেওয়ার জন্য আমি আস্তে আস্তে নাজিল করছি, একসঙ্গে নাজিল করছি না। এই মজবুতি দুই প্রকার, মনে রাখুন। একটা হলো